এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ব্লগটা আমার বার্থডের ব্লগ ছিল, তো আমার একটু এডিট করতে লেট হয়ে গেছিলো। আমি যাচ্ছিলাম সকাল সকাল, সত্যি এটা জাস্ট মানে এক্সপেক্ট করা যায় না। তো আমি যাচ্ছিলাম একটা জায়গায়, সেই জায়গাটা হচ্ছে এই যে আমার ভাই, ঠিক আছে, ওর সাথে আমার ফেসবুকে আলাপ, ঠিক আছে। ও মানে আমাকে দিদি বলে, ও আমার বার্থডেতে একটা কিছু বানিয়েছে নিজের হাতে। তো ও আমাকে হঠাৎ করে বার্থডের আগের দিন বলল যে তোকে জিনিসটা দেবো, কিন্তু কিভাবে দেব। এবার আমিও সেরকম খুব একটা বাইরে বেরোই না, তো আমাকে বলল দক্ষিণেশ্বর অবধি আসতে পারবি। আমি বললাম, আমি দক্ষিণেশ্বরের নাম শুনলে ভাবলাম যে না, দক্ষিণেশ্বর তো যাওয়াই যায়। তো তারপরে ওর ইয়েতেই দক্ষিণেশ্বর আমার সকালবেলা যাওয়া হলো। মায়ের জায়গায় মা চেয়েছে বলেই সম্ভব হয়েছে, সত্যি কথা। তো এটা আমাদের স্কাই ওয়াক। যারা দক্ষিণেশ্বর আসেনি তারা দেখতে পাবে পুরো ব্লগটায়। আমি অবশ্য একবার এসেছি, তো ওকে আমি বলছিলাম যে তুই কি গিফট এনেছিস আমাকে দে, ঠিক আছে। তো আমি বাড়িতে গিয়ে আনবক্সিং করব, এখন করব না। তো সেটাই বলা বলি করছিলাম, একটু ফটো ক্লিক করলাম, ভেতরে ঢুকবো। এইখানে আসলে সেদিন এত গরম পড়েছে, কিন্তু আমার প্রত্যেকটা জন্মদিনে না বৃষ্টি হয়, কিন্তু এবছরে কেন হয়নি আমি ঠিক জানি না। বাট হয়, ভালোই হয়েছে হয়নি। কিন্তু এত গরমও ছিল না, খুব মানে কষ্টও হচ্ছিল গরমে। আমি তো পুরো মানে তোমরা এখন যে পরিস্থিতি দেখছো, আমাকে সেই পরিস্থিতিতে দেখবেই না, পুরো ট্যান পড়ে গেছে। মানে আমি জাস্ট ধারণার বাইরে যে আমি কীভাবে সেই বাড়িতে এসেছি কীভাবে। আর আমি একটুখানি বেরোলেই না আমি খুব টায়ার্ড হয়ে যাই, জানো তো, আমার দ্বারা সম্ভব হয় না। এই যে আমার ফুল লুকটা এখানেই দেখতে পারবে, কারণ ক্যামেরা ধরার জন্য ওকে আমি দিয়েছিলাম যে একটু ধরে দে। তো আমি সেদিনকার এই চুড়িদারটা পরেছিলাম, নতুন, বার্থডের দিন নতুন পরতে হয়। আর আমি তো অনেক দিন পর এসেছি, দেখছি বিভিন্ন ধরনের সব টয়, তারপর ঠাকুরের ফটো, জিনিসপত্র খুব ভালো করেছে এমনি স্কাই ওয়াকটা। আগে আমি দেখিনি, অনেক প্রথমে হতে এসেছিলাম আর আজকে মানে সেদিন গেলাম, অনেক কিছু করে দিয়েছে বাপরে। তো যারা যারা আসেনি তারা একবার হলেও দেখে যেও, ঘুরে যেও। সবাই বলবে আমার বাড়ির পাশে, তাও আমি যাই না, আসলে আমি বেরোই না খুব একটা, তাই জন্য আমার যাওয়া হয় না। তো আমি নেমে যাচ্ছি, নেমে এবার আমার মায়ের দর্শনে। হ্যাঁ, সেদিন আমি পুজো দিতে পারিনি, কারণ আমার কোনো মোটিভ ছিল না। আমি ওইটা ভেবেছিলাম নিয়ে স্টেশন থেকে চলে আসবো, কিন্তু স্টেশনে গিয়ে আমার মনটা করলো যে না, এসেছি যখন একটু ঘুরে যাব ভেতরে। তো সেই কারণে এত ভিড় ছিল আর এত রোদ ছিল, তোমাদের আমি কী বলবো। তো সেই থ্রুতে পুজো দেওয়া হয়নি। তো আমাকে তোমরা অনেকে বার্থডে উইশ করেছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসা। তো আমি রাস্তা পার হচ্ছিলাম বলতে দেখাচ্ছিলাম একটুকুনি তোমাদের নিজেকে। তো সেটাই আমি একটু ওকে বললাম ভিডিও একটু ক্লিপ করে দে। তো ছোটো ছোটোই ক্লিপ নিয়েছি। তো এবার যাচ্ছি একটু ভেতরের দিকে যাচ্ছি, তোমরাও চলো আমার সাথে সাথে। প্রত্যেকটা কোথায় যাচ্ছি, কী করছি না করছি, এই ব্লগটা একটু বড় হবে, ঠিক আছে, আগের তুলনায়, আগে থেকেই বলছি। এখানটায় এসে একটুখানি শান্তি পেয়েছি, এখানটা খুব ছাওয়া ছিল একটু, কিন্তু ওই দিকটায় আবার রোদ। আমি এখানটার জন্য একটু দেশা দাঁড়িয়েছিলাম, ও আমাকে বললো দে দে ফোন দে। আমার ফোন আমার কাছে সেদিন ছিল না, ওর কাছেই ছিল। ওই ফোন নিয়ে এটা ওটা করছিল, তো আমি সেদিন ফোনই নিইনি। তো আমিও বললাম যে আমাকেও একটু তুলে দে। তো আমি একটু তুললাম যে মন্দির আমাকে। তারপরে এই যে যাচ্ছি, আর বিশ্বাস করবে না তোমরা, এত ভিড় ছিল, তার মধ্যে এ আমাকে খালি বলছে কি তোর ফোনটা দে। এই যে আবার নিয়ে নিচ্ছে কিন্তু ফোনটা। হ্যাঁ, আমাকে কিচ্ছু সেরকম তুলতে দেয়নি, কিচ্ছু করতে দেয়নি। তোমাদের কি বলবো, আমি কিচ্ছু বলার নেই। তো যাই হোক, আমার মুখের অবস্থা ফাইনালি খুব খারাপ হয়ে গেছে, আমি আর নেই। আমার টিপ খুলে চলে গেছে, আমার মুখের ট্যান পড়ে গেছে, আমি ফিনিশ। আমি এমনি কোথাও একটা খুব একটা বেরোই না, তার মধ্যে এত মানে রোদের মধ্যে আমার মাথা ব্যথা খারাপ হয়ে গেছে, আবার সকালবেলায়, ঠিক আছে, রোদটা সবে উঠছে, এরকম সিচুয়েশান।
মুখ পুরো কালো হয়ে গেছে। এবার আমি বাড়ি যাব, মানে আমার দ্বারা সম্ভব হচ্ছে না। ও তার মধ্যে বলছে ঠিক আছে আমরা খেয়েছিলাম, আমি খাইনি, যেহেতু আমার দাঁতে প্রবলেম ছিল আমি খাইনি, ওই খেলো। তো খেয়ে নিয়ে আমি বললাম এবার আমি বাড়ি যাব, আমার দ্বারা আর হচ্ছে না। তো এইখানেই খেতে ঢুকেছিলাম, এখানে তো দোকানগুলো যা, ইনি বলছে আমার দোকানে ঢোক, উনি বলছে আমার দোকানে ঢোক। আমি ভাবছি কার দোকানে ঢুকবো রে ভাই। আমি তারপর লাস্টে একটা দোকানে ঢোকা হলো, একটা মায়ের ফটো নিয়েছি এই দোকানটা থেকে। কাকুর ব্যবহার ভীষণ ভালো ছিল, ঠিক আছে, তোমরা গেলে নিও, পাশেই একদম একটুখানি গিয়েই। তারপরে আমি ট্রেনে করে আর আসিনি, বাসে করে আসবো। ট্রেন ছিল আমাদের এখানে সেই 12:35, আর আমার 11:30টার মধ্যে হয়ে গেছে। আমি তো অতক্ষণ বসে থাকা পসিবল নয়, তাই জন্যে আমি বাসে করে বেরিয়ে যাব এই ভাবনা চিন্তাই রেখেছি। তো বাস চলেও এসছে, আমি দাঁড়াতেই বাস চলে এসছে, আমাকে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। তো যাই হোক, বাসে উঠে যাই, তারপরে তোমাদের সাথে বাকিটা শেয়ার করব বাড়ি যাওয়ার পথে। এই যে আমি বাসে উঠে গেছি ফাইনালি, কি শান্তি পেয়েছি, সেই সময়টা যেন মনে হচ্ছে আমি কোথায় চলে এসেছি। সত্যি এই নমস্কার করলাম, আমি সকালবেলা রোদে আমি আর কোথাও বেরোবো না, আমার যা শিক্ষা হয়েছে। তো তোমরা দেখো আকাশটা কি সুন্দর লাগবে, কিন্তু যারা রোদে হাঁটবে তারাই একমাত্র বুঝতে পারবে যে কি অবস্থা হতে পারে। সত্যি কিছু বলার নেই। তো যাই হোক, বাড়ি রওনা দিচ্ছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছিলাম। যা রোদটা দেখে অবশ্য বুঝতে পারছো কি অবস্থা, যে আকাশটা খুব সুন্দর লাগছিল। তারপর একটু নিজেকে দেখালাম যে আমার একটুখানি ট্যান পড়া মুখটা একটু তোমরা দেখো। এই যে নেমে গেছি, এবার একটা টোটো ধরতে হবে, এই রোদেতে আমি গেলে ফিনিশ। তো টোটো করে আমি যাচ্ছি আমার বাড়ির দিকে। অবশ্য বাড়ির তো অবধি যাবে না, এটা আমার গেট অবধি যাবে। তো এই যে আমার যাচ্ছে, আমি একটু শান্তি পেলাম যে আমি টোটো পেয়েছি ফাইনালি। এবার আমি নেমে যাব, ঠিক আছে। এবার নামার পর চলে আসার পরে আমি একটু কালার কিনবো। এই কালারটা অবশ্য আমার জন্য নয়, আমি এখন আর কালার ইউজ করছি না, এটা মায়ের জন্যে। তো একটা কালার নেবো। তারপরে আসলাম দাঁড়িয়ে, তারপরের কিন্তু আবার মাছ কিনেছি। আমি একটু মানে আমি আমার ডানকুনিতে যা হোক তুমি বলবে এখানে চলে যাও ওখানে চলে যাবো, এর বাইরে আমাকে বললে ব্যাস আমার জ্বর চলে আসে, কেন আমি যেতে চাই না, এরকম একটা ব্যাপার, বুঝেছো তো। তো যাই হোক, মাছ টাছ কেনা হলে আমি বেরিয়ে যাব। তারপরে বাড়ি যাওয়ার, অবশ্য এখান থেকে বাড়ি একটুখানি, আর বেশিক্ষণ না। তো আমি এটা নতুন ট্রাই করলাম, কি একটা কোকোনাট ওয়াটার ছিল, খুব ভালো ছিল। এবার চলো গিফটটা তোমাদের সাথে আনবক্সিং করি। আমি জানি না ও কি দিয়েছে না দিয়েছে, চলো তোমাদের সাথে পুরোটা দেখি আর তোমাদের সাথে পুরোটা শেয়ার করি। দেখি কেন বলছি, এই যে আমার নাম লেখা আছে দিব্যা রয়, অনেকে কনফিউজড আমার দিব্যা রয় আর আমার রিমা রয় কেসটা কি। আর রিমা রয় হচ্ছে আমার নিক নেম, আর দিব্যা ভালো নেম, ঠিক আছে। তো আমার ফেসবুকে যেহেতু দিব্যা দেওয়াই আছে, তাই ও সেই নামটাই লিখেছে, ওটা আমার ভালো নাম, আর নিক নেমটা রিমা। আমাকে রিমাই বলতে পারো, নো প্রবলেম, বাট তাও দিব্যাটাও লিখেছে, দিব্যা দিদি। তো আমি ওটা আনবক্সিং করছি, চলো দেখতে থাকি আমিও। ও নিজের হাতে বানিয়েছে, কেউ কষ্ট করে জিনিস বানালে আমার খুব ভালো লাগে, যে না সেটা খুব সুন্দর হয়েছে। একটা কৃষ্ণ ঠাকুর, তার মধ্যে খুব সুন্দর একটু ডিজাইন করেছে, খুবই সুন্দর করেছে, নিজের হাতে যে এতটা করেছে বাচ্চা একটা ছেলে, তাই আমার কাছে অনেক অনেক, ঠিক আছে। তাকে থ্যাংক ইউ সো মাচ। এই যে ফটোটা কিনেছিলাম ওখান থেকে তোমাদের বলছিলামই, যে এই ফটোটা নিয়েছি মায়ের ফটো, কারণ একটা স্মৃতি তো থাকবে যে আমার জন্মদিনে গিয়ে একটা ফটো কিনেছি, তাই জন্যে। তো যাই হোক, এই অবধি আর বেশি বাড়াবো না, সেদিন অত কিছু করিও নি। চলো টাটা, বাই বাই, লাভ ইউ। ভালো লাগলে লাইক, কমেন্ট